আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা মজার রান্না নিয়ে চলে আসলাম। আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে কালাভুনা, গরুর কালাভুনা। এই জন্য এখানে নিয়েছি স্টার, কাবাব চিনি, কালো এলাচ, এটা হচ্ছে সবুজ এলাচ, আস্ত গোলমরিচ, জয়ত্রী, তেজপাতা আর দারচিনি। এগুলো হচ্ছে আস্ত লাগবে। আর গুঁড়া করে নিয়েছি জিরা টেলে, গুঁড়া করে নিয়েছি জায়ফল কাঁচা গুঁড়া করে নিয়েছি, আর রাঁধুনি কাঁচা গুঁড়ো করে নিয়েছি। এখন এই যে দেখছেন গরুর মাংস নিয়েছি, এখানে হাড় মানে সব কিছু সহই আছে মাংস। খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এখন সব মশলা নিয়ে নেব মাংসের মধ্যে। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে লাগবে। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, এখানে দুইটাই একসাথে মিক্স করা আছে। হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। কালা ভুনাতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন যেই মশলাগুলো আপনাদেরকে আস্ত দেখালাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দিচ্ছি যে টালা জিরা গুঁড়াটা, জায়ফল গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া। সব রকমের মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেবো তেল। এই তেলটা কিন্তু যেই তেল মানে পেঁয়াজ যেই তেলে বেরেস্তা করেছি সেই তেলটাই দিয়ে দিলাম। এখন মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমি সবসময় আমার সব রান্নাতে আপনাদের একটা কথাই বলি যে যদি মেখে নেওয়ার কোনো মানে তরকারি রান্না করেন আপনারা, তাহলে কিন্তু এই মাখার মধ্যেই সব মজা। আর কালাভুনার রান্নাটা কিন্তু আসলেই মশলা যেমন বেশি যায় তেমন মেখে নিতে হবে বেশি করে, কষাতে হবে বেশি করে, ভাজা ভাজা করতে হবে মজা করে, তাহলেই কিন্তু বেশি মজা হবে। এখন আমি মাংসটাকে খুবই সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে মাংসটা। এখন এর উপরে একটু বেরেস্তা আবার দিয়ে দিলাম। এবার পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে চুলায় বসিয়ে দিব। আর এখন কিন্তু আমার আর কোনো কাজ নাই, জাস্ট আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মাংসটা। আর এই মাংসের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমের পানি দিব না। মাংস ঢেকে রাখলেই দেখবেন একটা পানি বের হবে। এই দেখেন 10 মিনিট পরে মাংস দিয়ে খুবই সুন্দর পানি বেরিয়ে গেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে সিদ্ধ করতে হবে আমাকে। আমি এখন এই মাংসটা 5 মিনিট পর পর ঢেকে দিব আর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এই মুহূর্তে কিন্তু আমি চুলার জালটা একেবারে মিডিয়াম করে দিয়েছি যেন মাংসটা লেগে না যায়। তো আমার এখন শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে 5 মিনিট 10 মিনিট পর পর ঢাকনাটাকে তুলে সুন্দর করে মাংসটাকে নেড়ে দেয়া। দেখেন মাংসটা কিন্তু এখনও মানে সিদ্ধ হয় নাই, বাট তেল কিন্তু উপরে উঠে গেছে, এর মধ্যে কিন্তু কোনো পানিই নাই। আমি প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে ঢেকে নেড়ে দিয়ে রান্না করেছি লাস্ট স্টেজে। আর এখন দেখেন মাংসটাতে কিন্তু একেবারেই তেল মানে পানি শুকিয়ে গেছে, আর পুরোপুরি তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসটাকে বাগার দিয়ে নিব। চুলাতে একটা প্যান নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ডুম করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আবার ডুম করে কেটে নেওয়া মানে ডুম করে মানে চৌকো করে কেটে নেওয়া রসুন। রসুনটাকে যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা। এটা আসলে সরিষার তেলের বাগার, তো এই জন্য কিছুই দেখা যাচ্ছে না। একটু যখন লাল লাল হবে তখন দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ। আমার কিন্তু বাগারে আর কিছু দিতে হবে না, সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর দেখেন পাশের চুলাটাই কিন্তু ওই মাংসটা ঠিকই রান্না হচ্ছিল। আমি এখন ডাইরেক্ট বাগারটা নিয়ে মাংসটার উপরে দিয়ে দিলাম। এখন জাস্ট আমার কাজ হচ্ছে ঢাকনাটাকে দিয়ে আটকে এই যে যেভাবে আমি নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য চুলাতে রেখে দিতে হবে। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হতে হবে। এর মধ্যে কিন্তু আমি মাংসটা ঢাকনা কখনোই উঁচা করি নাই। এই দেখেন 5 মিনিট পরে উঠিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মানে বাগার দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা উঠাই নাই, 5 মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম। আর এখন এই যে সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমার কালাভুনা রান্নাটা কিন্তু একবারেই ফাইনাল স্টেজে চলে আসছে। আর এর মধ্যে কোনো ঝোলই নেই, এখন যা আছে সেটা হচ্ছে মশলার তেল। হয়ে গেছে রান্না, আজকের একেবারে ঝটপট করে তৈরি করে নেওয়া রান্না।
এখন আমি গুঁড়া মশলাগুলো আবার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর সেই জায়ফল গুঁড়া করাটা, আর রাঁধুনি গুঁড়া, আর একটু জিরা টালা গুঁড়াটাও দিয়ে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমার আজকের কালা ভুনার ফাইনাল লুক। একবারে কিন্তু কালারটাও একটু কালা কালা চলে আসছে। আর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকে আমার এই মানে গরুর মাংসের কালা ভুনা রেসিপি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।